রাত তখন প্রায় ৩টা বাজে। আমরা চলে আসলাম উত্তরাতে। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানজিল শিলা ব্লগ। তো সাজেলদেরকে বিদায় দিয়ে হচ্ছে ওই দিক দিয়ে আমরা চলে গিয়েছিলাম উত্তরা আবরারের দিদা দাদার বাসায়। তো রাতে আর কোনো ক্লিপ নিতে পারিনি। অনেক রাত হয়ে গিয়েছে, প্রায় ৩টা বেজে গিয়েছিল আমরা যখন বাসায় গিয়েছি। তো তারপরে হচ্ছে সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম। তো মা হচ্ছে গরু মাংস আলু দিয়ে রান্না করেছিল, তারপরে পারোটা বানিয়েছিল, মুরগি মাংস রান্না করেছিল, ডিম ভাজিয়েছিল সকালের জন্য। পরে হচ্ছে চাটা খেলাম। আর এখানে মা হচ্ছে একটা সেমাই রান্না করে রেখেছিল, খুব মজা ছিল সেমাইটা। তো ওইটাও খেয়েছি একটু পরে। তারপর দুপুরে হচ্ছে লাঞ্চ করবো। ওই দিন ছিল পহেলা বৈশাখ। তো মা বলেছিল কি খাবো, আমি বললাম একদম পুরো ভাত খাবো, কারণ কয়েকদিন যাবত পোলাও খেতে খেতে আর ভালো লাগছে না। তারপরে হচ্ছে অনেক ধরনের ভর্তা, গরুর মাংস, ভাত, ইলিশ মাছ ভাজা এগুলি করেছিল। আর এদিকে হচ্ছে অদ্রিকার জন্য আবার পোলাও রোস্ট আর হচ্ছে কাবাব করেছিল। তো যাই হোক, তারপরে হচ্ছে আমরা সবাই একটু রেডি হয়ে বিকালে বের হয়ে গেলাম। প্রচণ্ড গরম ছিল। আর মা যে থ্রি পিসটা পরেছে ওইটা আমি হচ্ছে মার জন্য নিয়ে আসছিলাম। তো আমি বললাম আজকেই পরেন। তো যাই হোক, ড্রেসটা খুব ভালো লেগেছে। তো আমরা তারপরে হচ্ছে রিক্সা দিয়ে চলে যাচ্ছি। আগে হচ্ছে একটু পার্কের দিকে যাব। তো আগে আমরা যখন উত্তরা ছিলাম তো প্রতিটা পার্কে হচ্ছে সেক্টরের পার্কগুলিতে হচ্ছে মেলার মতো বসতো পহেলা বৈশাখে। বাট এবার কোথাও বসেনি। আমরা অনেকগুলি পার্ক খুঁজেছি, কোথাও মানে মেলার মতো বসে নেই। অদ্রিকা খুবই বলতেছিল যে একটু পার্কে ঘুরবে। তো তারপরে অদ্রিকার দাদার অফিসে গেলাম আর ওখানে গিয়ে বকশিস পেলাম। তো এবার ঈদটা খুব ভালোই কেটেছে। এবার ঈদ অনেক বছর পরে বকশিস পেলাম। আব্বা বকশিস দিয়েছে, এদিকে হচ্ছে আমার আব্বা দিয়েছিল, ভাইয়া দিয়েছে। তো যাই হোক, বকশিস পেলে সবারই ভালো লাগে। পরে অদ্রিকার বাবা বললো যে দিয়াবাড়িতে মেলার মতো হচ্ছে, চলো অদ্রিকা আবরারকে নিয়ে ওখানে যায়। পরে হচ্ছে আমরা একটা অটোর মতো, এটা কি বললাম আমার খেয়াল নেই। তো ওটার মধ্যে আমরা সবাই উঠে গেলাম। তো তারপরে হচ্ছে দিয়াবাড়ির উদ্দেশ্যে প্রচণ্ড গরম ছিল। আর হচ্ছে মানুষও এত ছিল, বাট এখানে মেলা না, মানে একদম ফুড কোর্টের মেলা বলা যেতে পারে। মানে এত খাবারের দোকান ছিল, বাট বাচ্চাদের খেলনা টেলনা দোকান ছিলই না, দুই একটা একটা মনে হয় ছিল। তো যাই হোক, আমরা বলতেছিলাম সবই খাবারের দোকান। আর প্রত্যেকটা খাবারের দোকানে এত মানুষ ছিল যে কোথাও যে কিছু অর্ডার দিয়ে খাবো সেটারও কোনো ওয়ে ছিল না। পরে আমরা ভাবতেছি যে বাচ্চারা একটু খেলাধুলা করুক, আমরা সামনের দিকে চলে যাই। তো খালি মাঠ আছে পাশে। তো এটা পহেলা বৈশাখ ঈদ উপলক্ষে, দুইটা উপলক্ষে হচ্ছে তারা এই ফুড কোর্টটার আয়োজন করেছিল। এটা হচ্ছে দিয়াবাড়ি বউবাজারে। তো এই খাবারের দোকানগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। মানে অনেক ধরনের ছিল, যেমন কাবাব আইটেম ছিল, তারপরে ফিশ বারবিকিউ হচ্ছিল, এরপরে হচ্ছে মানে যত আইটেম খাবার আছে আর কি, যত ফাস্টফুড আইটেম, পিৎজা, মোমো, বার্গার, তারপরে হচ্ছে হান্ডি মটন বিরিয়ানি ছিল, এই টাইপের খাবার আর কি, অনেক কিছু ছিল। তো যাই হোক, আমি এগুলো দেখছিলাম। আবার ছিল হাঁসের মাংস, তারপরে হচ্ছে মুরখা, এগুলি অনেক ছিল। তো আমি বারবার বলতেছিলাম যে কোনো একটা দোকানে আমরা বসে খাই, কিন্তু অধিকার বাবা এত মানুষের ভিড়ে বসতে চাচ্ছিল না। বলতেছে এখানে প্রচুর মানুষ, প্রচুর গরম, আর অর্ডার দিয়ে অনেক টাইম দাঁড়িয়ে থাকতে হবে, কোনো সিট নেই। পরে আবার এটা দেখে খুব বলতেছিল এটার মধ্যে উঠবে। তো তারপর ওর বাবা এটা উঠাই দিল। আর এই তো সে খুব এনজয় করেছে হর্সে উঠে। তো আমরা গতবার যখন এখানে গিয়েছিলাম সাজেল আমাদের সাথে ছিল, কারণ সাজেল আমাদের সাথে অদ্রিকা দিদা বাসায় বেড়াতে গিয়েছিল, সাজেল দাবিক। তো এই জায়গাটা আমরা এসেছিলাম। তো অন্য একটা সাইডে এসেছিলাম দিয়াবাড়ি। তো অদ্রিকা বারবার বলতেছিল আম্মু আরেকবার আমরা এখানে যখন এসেছি সাজেল ছিল। তো তখনও সাজেলরা পৌঁছায় নেয় আর কি। এটা 14 তারিখে ক্লিপ ছিল। আমি বারবার দেখতেছিলাম কয়টা বাজে, ওরা কি ল্যান্ড করছে কিনা, ওদের মোবাইল খোলা কিনা। তো যাই হোক, যতটাই আনন্দ করি না কেন, তখন বারবার সাজেল, মাহির ওদের কথা ভাবি, ওদের কথা খুবই মনে পড়তেছিল। যাই হোক, তারপরে হচ্ছে এই পাশটাতে আসলাম। আর অদ্রিকার বাবা এই জিনিসটা দেখলে যেখানে যাই না কেন এই বেলুনগুলো ফুটাবে। তো এদিকে তার ছেলেও এখন পাশে হাজির হয়েছে, সেও একটু ফুটাবে। তো তারা বলতেছিল বাচ্চারা এটা পারবে না। তো অদ্রিকার বাবা বলতেছে আমি ধরে রাখবো, জাস্ট ও একটু পাঞ্চ করবে। তো তারপরে হচ্ছে সে খুব খুশি হয়ে গিয়েছে বেলুন ফোটাতে পেরে, আর বন্দুক দিয়ে সে বেলুন ফোটাইছে, সে মহা খুশি।
পরে আমরা একটা মাঠের দিকে বসলাম, আর এখানে হচ্ছে অদ্রিকা বললো পাঁপড় খাবে, তারপর ওদিকে বাবা পাঁপড় নিয়ে আসছে। আমরা বুঝতেই পারতেছে না জিনিসটা কি, মুখে দিয়ে বলতেছে খাবো না এরকম। আর সে তো যেখানে যায় এটা সেটা দিয়ে খেলাধুলা শুরু করে দেয়, আর ওইখানে এতটা মানে সবাই খাওয়া দাওয়া করে সব ফালাই দিছে, একটু নোংরা পরিবেশ হয়ে গিয়েছিল। তো যাই হোক, কিন্তু ওই পাশটাতে অনেক ভালো বাতাস ছিল। একটু পর দেখি তারা বাবা ছেলে নাই, পরে দেখি ওই দূর থেকে তারা এটা কিনতে গিয়েছে। তো যাই হোক, সে ভালো করে ঘোরাতে পারছিল না, তখন পরে আবার শিখে গিয়েছে। তো তারপরে তো আমরা একটু ওখানে অনেক টাইম ছিলাম, তো আধা ঘন্টার মতো বসেছিলাম। তারপরে ভাবলাম একটু চা খাই, তো ওইখানে একটা চার দোকানে আসলাম। চাটা একটু ভালো ছিল না, দামটাও বেশি ছিল। তো যাই হোক, তারপর যেহেতু নিয়ে নিয়েছি চাটা, সবাই মিলে খেলাম। তারপর হচ্ছে আমরা আরেকটা জায়গায় চলে যাব, কারণ এদিকে আমরা কোনো কিছু খাবার খাই নাই। তো ওদেরকে বাবা বলতেছে একটু ভিড় যেখানে কম সেখানে হচ্ছে আমরা চলে যাই। তো আমরা 12-13 মোড়ে যে ফুড আড্ডা ফুড না কি যেন, আমরা আরও কয়েকবার গিয়েছিলাম। তো ওইটার মধ্যে আর কি আমরা যাব, এখানেও ভিড় ছিল, বাট এদিকের থেকে একটু কম ছিল। এই জন্য ওর বাবা বলতেছে তাহলে আমরা এদিক দিয়েই হচ্ছে যাই। তো আমরা এখানে চলে এসেছি, এখানে মোটামুটি ভালো ভিড় ছিল। পরে আমরা এখানে পিৎজা অর্ডার করেছিলাম বসে খাওয়ার জন্য, বাট তো আব্বা বাসার সামনে চলে গিয়েছিল, চাবি আবার মার কাছে ছিল। তো অদ্রিকা বাবা বললো তাহলে খাবারটা পার্সেল করে বাসায় নিয়ে যাই। তো বাসায় এসে সবাই একসাথে খাবারটা খেলাম। তো এবার অদ্রিকা দিদার বাসায় বেশি দিন থাকা হয়নি, মাত্র 2 দিন ছিলাম, 3 দিনের দিন চলে এসেছি। তো এটা হচ্ছে রাতের ক্লিপ। বাসায় এসে অদ্রিকার বাবা বললো চালের রুটি খাবে। তো চালের রুটির জন্য দিদা হচ্ছে সব রেডি করে নিল, আর আমি এখানে একটু চিকেন ফ্রাই করছিলাম, মা এটা দুপুরে রেডি করে রেখেছিল। আর এই তো চালের রুটিগুলি বানানো হলো। তো যখন যা মনে চায় আর কি, হঠাৎ করে আর কি বলে চালের রুটি খাবে। তারপরে এই যে গরু মাংস, চিকেন, চালের রুটি দিয়ে রাত্রে খাবারটা খেলাম সবাই মিলে। আর এটা ছিল তারপরের দিনের ক্লিপ, যেদিন চলে আসবো ওই দিন হচ্ছে মা একটা চিকেন কীভাবে যেন ভাজা ভাজা করে, এটা খুব ভালো লাগে। সকালে রুটি দিয়ে খেলাম, আর সাথে ছিল চা। আর মুরগির মাংস রান্না করেছে মা, তো সেটাও সাথে নিয়েছিলাম। আর দুপুরবেলা হচ্ছে মুরগির মাংস, ডিম, ইলিশ মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা, ডাল, ভাত, এগুলি সব কিছু করেছিল। প্রচণ্ড গরম ছিল, আবার অদ্রিকার স্কুল কোচিং সব কিছু খুলে যাবে, এই জন্য হচ্ছে আমরা তার মানে 2 দিন পরে হচ্ছে বিকালের দিকে রওনা করলাম। অদ্রিকার বাবা হচ্ছে সিএনজি পাঠিয়ে দিয়েছিল, আর আব্বা আবার আমাদের আগায় দিতেছিল তার অফিস পর্যন্ত। তো তারপরে হচ্ছে আবার ঘুমাই গেছে, আর কিছু মনে নেই, বাট বাসায় এসে অনেক কান্নাকাটি করছে যে সে আরও বেড়াবে, দাদা বাসা আবার চলে যাবে। তো যাই হোক, আমরা ফার্স্টে হচ্ছে অদ্রিকার বাবার অফিসের কাছে আসবো, ওকে ওখান থেকে পিক করে তারপর আমরা বাসায় আসবো। আর এই তো সে চলে এসেছে, আবার তখনও অনেক ঘুম। তো একটু আইসক্রিম খেলাম, তারপরে বাসায় চলে আসলাম। আজকে ব্লগটাই পর্যন্ত।